হ্যালো বন্ধুরা, আজকে একদম অন্যরকম স্টাইলে কিন্তু চিকেন ফ্রাইড নিয়ে এসেছি। হ্যাঁ, কেএফসি স্টাইলের আজকে করব চিকেন ফ্রাই। এখানে দেখো চিকেনগুলোকে আমি লম্বা লম্বা দোকান থেকে কেটে নিয়ে এসেছি। তারপরে একটুখানি যেগুলো বড় বড় সাইজ ছিল সেগুলোকে দেখো আমি লম্বা লম্বা করে ঠিক কেটে নিচ্ছি। চিকেনের এগুলো হবেই পুরো এরকম লম্বা লম্বা। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। তারপর আমি একে একে হচ্ছে সমস্ত সব রকমের মশলা দেবো হচ্ছে একটুখানি গোলমরিচ। এগুলোকে সমস্ত সব মশলা কিন্তু একে একে দিতে হবে। আদা রসুনের কিন্তু আমি একটা বাটাও দেবো। তারপর সোয়া সস, ভিনিগার, এগুলো সমস্ত সব কিন্তু আমি একে একে করে কিন্তু দিয়ে দেবো। একটা জিনিস তোমরা মাথায় রেখো, যেটা হচ্ছে পরিমাপ মতো কিন্তু সমস্ত সব কিছু দিতে হবে। যতটা তুমি চিকেন রান্না করতে চাইছো, মানে চিকেনটা যতটা করতে চাইছো সেই অনুযায়ী কিন্তু তোমাকে এই মশলা এগুলো সব দিতে হবে। স্বাদ মতো নুন দিতে হবে, এগুলো সমস্ত সব কিছু দিয়ে। আর আমার মাংসটা হচ্ছে মোটামুটি খুব বেশি ছিল না, তো সেই জন্য আমি নিয়েছিলাম একটা ডিম। তোমরা কিন্তু যদি অনেক মাংস খাও তাহলে 2-3টে ডিম কিন্তু তোমরা দিতে পারো। এবারে দিয়ে দেখো আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে 1-1.5 ঘন্টা আমি একটুখানি এটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বার করে আমি এটার মধ্যে দেবো হচ্ছে কুরকুরেটাকে একটু ভালো করে আমি এরকম দেখো শিলের দ্বারা এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার। এটাকে দিয়ে আবার আমি ভালো করে এটাকে মাখবো। আর কুরকুরের কিন্তু গুঁড়োটাকে আমি আলাদা করে এটাকে রেডি করে রেখে দিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে কড়াই বসিয়ে দেবো হচ্ছে তেলটাকে একটুখানি দেখো কড়াই দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে এলে আর একদিকে আমি কি করেছি বলতো, এটা হচ্ছে ময়দার একটা এপিটোপিট কোট একটা করে নেবো। করে নেওয়ার পর ঠিক সেম ভাবেই কিন্তু আমি যে কুরকুরোটাকে ভেঙে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এই কুরকুরটার উপর আরেকবার এরকম কোট আমি কিন্তু ফুলিয়ে নেবো। দেখো চিকেনটার মধ্যে, দেখো কুরকুরের মধ্যে আমি এপিট ওপিট করে চিকেনটাকে বুলিয়ে নিচ্ছি। এবার একদম ছাঁকা তেলে এটাকে কিন্তু আমি ভেজে নেবো। সত্যি বলতে দুর্দান্ত কিন্তু হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এইভাবে আমার চিকেনগুলোকে সব একে একে ভেজে নিয়ে আমি রেডি করে নেবো। এই দেখো কি সুন্দর চিকেনগুলো হয়েছে দেখো। তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর এরকম রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। এইটা হচ্ছে চিকেনটা ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার বাবা খেয়ে এখন বলবে চিকেনটা কেমন হয়েছে। ভালো হয়েছে বাবা? হ্যাঁ।